السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. ঐতিহ্যবাহী মিরেশ্বরা থানায় বড় দরগা হাটের আমাদের আজকের ছোট্ট এই গ্রামে ছোট্ট একটা মাদ্রাসায় আমাদের আজকের মাহফিলের ও এক যুগ উপলক্ষে পুণ্যমিলন অনুষ্ঠানের যারা যারা আয়োজন করেছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা শেখ আব্দুল মালিক দারুল আরকাম ইবতিদায়ী মাদ্রাসার আমি দীর্ঘ 3-4টি বছর এখানে পড়ালেখা করেছি। এখানকার শিক্ষক, ছাত্র ছাত্রীবৃন্দ এবং মাদ্রাসার পরিচালক ও মাদ্রাসাকে যারা আজকে শ্রম দিয়ে এতটুকু অবধি নিয়ে এসেছেন, আমরা প্রাক্তন ছাত্রছাত্রীরা এটা আমরা দেখে এসেছি। জীবনের সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছি ছোটবেলায়। মাদ্রাসা জীবনকে ঘিরে আছে হাজারো স্মৃতি আর হাজারো গল্প। মাদ্রাসা জীবনে স্মৃতিময় দিনগুলো দিকে যখন ফিরে তাকাই তখন আবেগপ্রবণ হয়ে পড়ি আমরা। ইচ্ছে করে আবার চলে যাই সেই সুন্দর সময়টাতে, যে সময়টাতে ছিল না কোনো চাওয়া আর পাওয়া। এখন আমাকে কেউ যদি প্রশ্ন করে অতীতের সবচেয়ে মধুর স্মৃতিকে, আমি চোখ বন্ধ করে বলতে পারবো মাদ্রাসা জীবন, ছাত্র জীবন, শিশু জীবন এবং অতীতে কাটিয়ে আসা দিনগুলোর। এর চেয়ে সুন্দর মুহূর্ত কি হতে পারে? এটা আমার মতে হয়তো এর থেকে সুন্দর আর কোনো ছোটবেলার কাটানো দিন হতে পারে না। সময় চলে গেছে বহুদূর, কিন্তু আমার মনে হয় এই তো কিছুদিন আগে ছোট ছিলাম, সারাদিন শুধু এদিকে সেদিকে ঘুরে বেড়াতাম। ভাই, বন্ধু বান্ধব ও ছোট ভাই, বড় ভাই সবার সাথে মিলেমিশে থাকতাম, ঝগড়া করতাম, হাসি ঠাট্টা করতাম। আমি যখন এ মাদ্রাসায় পঞ্চম শ্রেণীতে পরীক্ষা দিয়ে চলে যাচ্ছিলাম, তখন আমাদের এখানে বিদায় অনুষ্ঠান হয়েছিল। ছোট্ট মাদ্রাসায় ছোট্ট একটা বিদায় অনুষ্ঠান হতো, তখনও আমাদের হয়েছিল। আমি আমার থেকে বলবো, আমাদের এই ছাত্র জীবনে এই মাদ্রাসাতে অনেক সুন্দর সুন্দর, অনেক স্মৃতিময় শিক্ষকদের শাসন, শিক্ষকদের ভালোবাসা, বন্ধুবান্ধবের সাথে মিলেমিশে থাকা, শিক্ষকদের থেকে পড়া বুঝে নেওয়া, শিক্ষকদেরকে পড়া দেওয়া, পড়া না পারলে শিক্ষকরা মারা, পড়া পারলে শিক্ষকরা আদর করা, এগুলো আমরা আমাদের ছাত্র জীবনে আমরা অনেক পেয়েছি। আমার মনে হয় আমাদের ছাত্র জীবন, এখন যেই পড়াশোনার মধ্যে আমরা আছি, এখন আমরা যে লেভেলের মধ্যে আছি, এটা দেখে আমাদের ছাত্র জীবন, আমাদের শিশু জীবন, যে এ মাদ্রাসায় যতটুকু অবধি আছে ততটুকু অবধি যতটুকু পড়ালেখা করছি আমরা, অতটুকু অবধি আমাদের কাছে অনেক ভালো ছিল। আমি এ মাদ্রাসার প্রধান আমার উস্তাদ হুজুরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই ও অনেক অনেক আন্তরিক থেকে সম্মান জানাই যে
আমাদেরকে প্রতি বছরের ন্যায় এবছরও সুন্দর একটা মাহফিল ও সাথে এক যুগপূর্ণ মিলন অনুষ্ঠান হিসাবে আমাদেরকে আজকের এই সুন্দর একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করানোর জন্য আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রিমি আসছে, রিমি শারেনাতে। শুকরিয়া। আমরা স্মৃতিচারণমূলক বক্তব্য উপভোগ করেছি। সুধীবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করেছেন 14 নং হাইতকান্দির আপামর জনতার হৃদস্পন্দন, ইসলামী আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ইসলামী ব্যক্তিত্ব, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী জনাব সালাউদ্দিন উপস্থিত হয়েছেন। অধ্যকার এই মহতী আয়োজনের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন জনাব জিয়াউল হক। আমি দুজনকেই পরিচালনা পর্ষদ তথা মাহফিল ইন্তেজামিয়ার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, সাধুবাদ জ্ঞাপন করছি। আমরা জীবনের প্রত্যেকটি পরতে পরতে অতীত কথাগুলি আসলে স্মৃতি থেকে মুছে যায়নি এবং এগুলা মনেই পড়ে। আপনারা অবশ্যই শুনে থাকবেন ইসলামী সঙ্গীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আইনুদ্দিন আল আজাদ, তিনি এভাবেই বলছিলেন, বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো যেভাবেই থাকো, যেখানেই থাকো যেভাবেই থাকো, মনে রেখো আমিও আছি তখনো। বন্ধু ভুলে যেও না কখনো, একই সাথে চলেছি, একই পথে থেকেছি, একই সাথে গেছি গান, একই সাথে হেঁটেছি, এমনই যেন এক দেহ এক প্রাণ। স্মৃতিগুলো যত ছিল শত শত, স্মৃতিগুলো যত ছিল শত শত, ভুলিনি এক চিলতেও তার এখনো। বন্ধু ভুলে যেও না কখনো, যেখানেই থাকো যেভাবেই থাকো, মনে রেখো আমিও আছি তখন। সুধীবৃন্দ, এই পর্যায়ে স্মৃতিচারণমূলক বক্তব্য নিয়ে আসছেন অত্র মাদ্রাসারই কৃতি শিক্ষার্থী বন্ধু রিমি। শাইরিন আফরিন রিমি। আমি তাকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মধ্যম পড়ুয়া মাওলানা শেখ আব্দুল মালেক দারুল আরকাম মাদ্রাসা কর্তৃক আয়োজিত এক যুগ পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতিবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার মাদ্রাসা মাওলানা শেখ আব্দুল মালেক দারুল আরকাম ইবতিদায়ী মাদ্রাসা নিয়ে এবং আমার প্রিয় শিক্ষকদের নিয়ে কিছু স্মৃতিময় কথা বলতে চাই।
আমাদের জীবনের সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছি ছোটবেলায়। মাদ্রাসা জীবনকে ঘিরে আছে আমাদের হাজারো স্বপ্ন আর হাজারো স্মৃতি, যেই স্মৃতি কখনোই ভুলবার নয়, যেই স্মৃতি আজীবন আমার হৃদয়ে গেঁথে থাকবে। মাদ্রাসা জীবনের সেই সুন্দর সময়গুলোতে যখন ফিরে তাকাই তখনই আবেগপ্রবণ হয়ে পড়ি, ইচ্ছে করে সেই সুন্দর মুহূর্তে আবারও ফিরে যাই, যেই সময়গুলোতে ছিল না কোনো চাওয়া আর পাওয়া। আমি মাদ্রাসায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম, তাই আমাকে সবাই খুব আদর করত। বিশেষ করে আমার হুজুর মাওলানা আরিফুল ইসলাম আমাকে অনেক বেশি আদর করত। তিনি তার সন্তানের চেয়ে বিন্দু পরিমাণ কম আমাকে ভালোবাসেননি, সব সময় সন্তানের মতো শাসন করত, মায়া মহব্বত করত। এমনকি মাদ্রাসা থেকে বিদায় নেওয়ার পর আজ অবধি আমার প্রতি তার মায়া ও মহব্বত বিন্দু পরিমাণও কমেনি। হুজুরের এই মায়া ও মহব্বত আমি কখনোই ভুলতে পারবো না। এবং আমার অন্যান্য শিক্ষকরাও আমাকে অনেক আদর করত, যেটার জন্য সব সময় আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আমার প্রিয় শিক্ষকদের যথাযথ পাঠদানের কারণে, পরামর্শের কারণে আমি ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছি, সরকারি বৃত্তি পেয়েছি এবং উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসাবে নির্বাচিত হয়েছি, আলহামদুলিল্লাহ। সময় বহমান, সময় কারোর জন্য অপেক্ষা করে না। দাখিল পাশ করে আমি এখন পদার্পণ করেছি উচ্চতর শিক্ষা জীবনে। কিছুদিন পর হয়তো উচ্চতর শিক্ষা জীবনও শেষ হয়ে যাবে। এভাবেই জীবনের সুন্দর সময়গুলো চলে যাবে তার আপন গতিতে। যাই হোক, পরিশেষে আমি আমার সম্মানিত শিক্ষকদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে এবং আমার মাদ্রাসা মাওলানা দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার আরো অনেক দূরে গিয়ে যাক, এই কামনা করে, প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ড্যান্সটা সরাসরি একসাথে দেন। রিমিকে অভিনন্দন। সংক্ষিপ্ত সুন্দর স্মৃতিচারণমূলক বক্তব্য উপস্থাপনের জন্য সুধীবৃন্দ, এ পর্যায়ে আপনাদের সামনে ইসলামী সঙ্গীত পরিবেশিত হচ্ছে। পরিবেশনায় প্রিয় ভাই জাকারিয়া, আমি জাকারিয়া ভাইকে তার উপস্থাপনা পরিবেশনের জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাবা তুমি কেমন আছো, ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো, ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা,
বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই ছিড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ ঘুমের ঘোরে অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজ ঘুমের ঘোরে অশ্রুতে যাই ভিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধীবৃন্দ, আমরা একটি মনোমুগ্ধকর ইসলামী সঙ্গীত উপভোগ করেছি। এ পর্যায়ে আমরা সম্মাননা স্মারক প্রদানের দিকে এগিয়ে যাচ্ছি। আপনাদের সহযোগিতা কামনা করছি। ঐতিহ্যবাহী অত্র এলাকার দিনী শিক্ষার সূতিকাগার মুদ্দম কুরুয়া দারুল আরকাম ইবতিদায়ী মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হবে। আমি সর্বপ্রথম সম্মাননা স্মারক গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি অত্র মাদ্রাসায় যিনি জমিদাতা হিসাবে যারা অবদান রেখেছেন, জমিদাতাদের অন্যতম সদস্যকে মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হচ্ছে। স্মারক হাতে তুলে দিচ্ছেন আমাদের এতদ অঞ্চলের বিশিষ্ট সমাজসেবক জনাব সালাউদ্দিন ভাই, এবং দাতা সদস্যের পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করছেন অত্র মাদ্রাসার পরিচালক মাওলানা আরিফুল ইসলাম। সমস্যা
উনি কই চশমা একটা আছে মাস্ক পরা দুঃখিত, আমরা একটু সাজসজ্জার কারণে সময় বিলম্ব হচ্ছে, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আনন্দের সহিত জানাচ্ছি আমাদের উদ্যোগের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় আমাদের অঙ্গীকার শিল্পী গোষ্ঠী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা অঙ্গীকার আরো একটি শিল্পী গোষ্ঠীকে আমরা পেয়েছি। আপনারা কাউন্টার না দিলে ভালো, আমি এখানে আমার লেখা আছে, নোট আছে সব। আরেকটা শিল্পী গোষ্ঠী আপনাদেরকে সুসংবাদ দিচ্ছি, ডিভাইন টিউন নাসির টিম। ডিভাইন টিউন নাসির টিমকে আমরা অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের মাঝে ওনারা এসে পৌঁছেছেন, আলহামদুলিল্লাহ। আমরা ওনাদের সর্বোচ্চ শারীরিক সুস্থতা কামনা করছি, তারা যেন আমাদেরকে আজকের অনুষ্ঠানকে সুন্দরভাবে উপহার দিতে পারেন। এ পর্যায়ে আপনাদের সামনে আমরা পুরস্কার ক্রেস্ট প্রদান অনুষ্ঠানটি আমরা উপস্থাপন করতে চাচ্ছি। সুধীবৃন্দ, মাদ্রাসা পক্ষ থেকে মাদ্রাসায় জমিদাতাদের অন্যতম সদস্যের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করছেন, ক্রেস্ট সম্মাননা স্মারক গ্রহণ করছেন অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব মাওলানা আরিফুল ইসলাম, এবং ক্রেস্ট তুলে দিচ্ছেন বিশিষ্ট সমাজসেবক জনাব সালাউদ্দিন ভাই। আমি একটু জোরে বলি মাশাআল্লাহ, আর একটু জোরে বলি মারহাবা। সুধীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন জনাব সালাউদ্দিন ভাই, এবং জমিদাতাদের পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করছেন মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব আরিফুল ইসলাম। এ পর্যায়ে অত্র মাদ্রাসারই সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য জনাব শেখ জসিম উদ্দিনকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন অত্র এলাকার কৃতি সন্তান উদ্যোগকারী মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলিমুদ্দিন ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ জনাব মাওলানা জিয়াউল হোসেন। আমি হযরতকে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম জনাব শেখ জসিম উদ্দিন। আমরা জোরে বলি মারহাবা। সুধীবৃন্দ, এ পর্যায়ে শিক্ষায় বিশেষ অবদান রাখার জন্য আমি বলছি আপনারা আপনাদের কাজ করেন, এটা রেডি করেন। সম্মাননা স্মারক গ্রহণ করবেন অত্র মাদ্রাসারই সম্মানিত মিসেস মর্জিনা খানম। আমি আপনাদেরকে ঘোষণা মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ করছি। আমাদের সম্মানিত পরিচালক আপনাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করবেন। আপনারা যেখানেই থাকুন না কেন দ্রুত সময়ের মধ্যে আমাদের ঘোষণা মঞ্চে চলে আসুন। এটা তো কামরুল নাহার শিক্ষক নাম উনাকে কে দেবে, উনাকে কে দেবে? হ্যাঁ হ্যাঁ, আমি কামরুন নাহার ম্যাম এবং মর্জিনা ম্যামকে ঘোষণা মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা যেখানেই থাকুন না কেন আপনাদের জন্য আমরা অপেক্ষায় আছি। সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এলাকাবাসীকে আন্তরিক অভিনন্দন। এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আজকে হাঁটি হাঁটি পা পা করে আমাদের আজকের অনুষ্ঠান এবং আগামীকালের অনুষ্ঠান ইনশাল্লাহ সফলতা
অর্জন করবে, এটা আমার বিশ্বাস। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কামনা বাক্যে প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে সাহায্য করেন, রহমতের চাদরে আমাদের এই অনুষ্ঠানগুলোকে বেষ্টন করে রাখেন, রহমতের চাদরে যেন আমাদেরকে ঢেকে দেন। এলাকাবাসী আমাদেরকে সহযোগিতা ইতিপূর্ব করেছেন এবং আজকে এবং আগামীকালও করবেন আশাবাদ ব্যক্ত করছি। আপামর জনতা অত্র মাদ্রাসাকে ভালোবাসেন, আপনাদের অবদানেই আজকে দারুল আরকাম ইবতিদায়ী মাদ্রাসা এই পর্যায়ে উপনীত। আপনাদেরকে ইহকালীন এবং পরকালীন কল্যাণে যেন মহান রব দূষিত করেন এই কামনাই করছি। সুধীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনাব মর্জিনা ম্যাম। আমি মর্জিনা ম্যামকে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক জনাব হারুন রশিদ, আমি জনাব হারুন রশিদ মহোদয়কে মর্জিনা ম্যামের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা সকলে একটু মারহাবা বলে অভিবাদন জ্ঞাপন করব। মারহাবা, লিল্লাহে তাকবীর। এ পর্যায়ে কামরুন নাহার ম্যাম অসুস্থ, ওনার পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করবেন আমাদের জনাব আলমগীর হুজুর। আলমগীর হুজুর আমাদের মাঝে আছেন। কামরুন নাহার ম্যামের পক্ষ থেকে উনি সম্মাননা স্মারক গ্রহণ করছেন, সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন অত্র এলাকারই কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক জনাব আফসার ভূঁইয়া। আমি আফসার ভূঁইয়া মহোদয়কে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার বন্ধুবর আলমগীর সাহেব সম্মাননা স্মারকটি রিসিভ করছেন। আমরা কিন্তু ক্লাসমেট ছিলাম কোনো এক সময়। আমরা বলি লিল্লাহি তাকবীর, আমরা নাচি না নাই, লিল্লাহি তাকবীর। জি, এ পর্যায়ে আপনারা উপভোগ করেছেন হয়তোবা, আমরা দেখি নাই। এখানে একটি ফুটবল ম্যাচ হয়েছিল, বিজয়ী হয়েছেন, আমি বন্ধুদের নাম বলছি এবং ঘোষণা মঞ্চের কাছে অবস্থান করার জন্য আহ্বান জানাচ্ছি। তুহিন, জিহাদ, রিয়াদ, সাকিব, অশু এবং রাফি। আমি আমার বন্ধুদের ঘোষণা মঞ্চের কাছাকাছি আসার জন্য আহ্বান জানাচ্ছি। অশু কেন রয়েছে? যারা রানার্স আপ হয়েছিলাম, তামিম, তাহের, মুনির, হাসান, কামরুল হাসান এবং নাইম, বন্ধুদেরকে ঘোষণা মঞ্চের পাশাপাশি আসার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা অবগত আছেন একটি ফুটবল ম্যাচ হয়েছিল, আমাদের বন্ধুরা অংশগ্রহণ করেছে। সেখানে একদল বিজয়ী হবে, আরেক দল হেরে যাবে, এটাই স্বাভাবিক, দুজনই তো বিজয়ী হয় না। তো আমরা দেখতে পাচ্ছি তুহিন, অধিনায়ককে এখানে অবশ্য উল্লেখ নেই, তবে তুহিনের দল বললে ভুল হবে না, যেহেতু 1 নম্বরই নামটা আছে। আমি তুহিনের দলটাকে ঘোষণা মঞ্চের সামনে, সরি প্রথমে রানার্স আপ আসুক, আপনারা পরেই আসেন একটু। প্রথমে রানার্স আপ তামিমের দল, আমি তামিমের দলটাকে একটু আসার জন্য আহ্বান জানাচ্ছি ঘোষণা মঞ্চের সামনে। আমাদের অতিথিবৃন্দ এখানে মঞ্চে আসন গ্রহণ করেছেন। আপনাদের হাতে সামান্যতম দারুল আরকাম ইবতিদায়ী মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কার তুলে দিবেন আমাদের অতিথিবৃন্দ। আমি অত্র মাদ্রাসার শিক্ষক মহোদয়গণকে একটু পুরস্কারটা কোনটা চিহ্নিত করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। রানার্স আপ পুরস্কার কোনটা একটু তুলে দেন। জি, আমি আমার অতিথিবৃন্দ 4-5 জনকে একটু সামনে গিয়ে তাদের হাতে পুরস্কারটা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি রানার্স আপ তামিম গ্রুপের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন অধ্যক্ষের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ। মেডেল আছে, ছোট ছোট একটা মেডেল আছে। আমরা তো বলি নাই আপনি না থাকেন, আমরা তো বলছিলাম আপনি থাকেন। হরিজিৎ চিরদিন থাকবে, তবু এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে
বড় হয়েছি কে কবে, হার জিত চিরদিন থাকবে, তবু এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে, বড় হয়েছি কে কবে, হার জিত। আমরা কিন্তু রানার্স আপের হাতে মেডেল এবং আমাদের আজকের পুরস্কার আমরা হাতে তুলে দিয়েছি। এবার বিজয়ী দলের পালা। বিজয়ী দল বিজয় অর্জন করেছে তুহিন এবং তার দল। আমি বিজয়ী দলকে ঘোষণা মঞ্চের সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। পুরস্কার, সম্মাননা, ক্রেস্ট, মেডেল সবকিছু তুলে দেওয়ার জন্য অতিথিবৃন্দকে সামনে আসার জন্য বিনয় সহিত অনুরোধ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি হাঁটি হাঁটি পা পা করে আমাদের অতিথিবৃন্দ ঘোষণা মঞ্চে এগিয়ে আসছেন এবং তুহিন ও তার দল বিজয়ী ভেসে, বীরের বেশে তারা ঘোষণা মঞ্চের সামনে অপেক্ষায় রত আছে পুরস্কার গ্রহণের জন্য। আমরা দেখতে পাচ্ছি তাদের গলায় মেডেল পরিয়ে দেওয়া হচ্ছে। জনাব আফসার ভুঁইয়া, জনাব সালাউদ্দিন ভাই, জনাব জিয়াউল হোসেন, জনাব হারুন রশিদ সহ অসংখ্য গুণী ব্যক্তিরা তাদের হাতে মেডেল এবং হাতে সম্মাননা পুরস্কার তুলে দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। আমরা জোরে সোরে বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। আমরাও একদিন কিন্তু পুরস্কার ছিনিয়ে নেব ইনশা, হয় নাকি ইনশা? ছোট্ট বন্ধুদের আওয়াজ কি আরেকটু বড় হবে না ইনশা? মাশাআল্লাহ। ও একজন রেফারি ছিলেন যিনি ক্রীড়া পরিচালনা করেছেন, আবু সালেক। আমি যিনি ক্রীড়া পরিচালনা করেছেন আপনাকে ঘোষণা মঞ্চের সামনে আহ্বান জানাচ্ছি। আমি ঘোষণা মঞ্চের সামনে আসার জন্য পরিচালক যারা ছিলেন, অফিসিয়াল যারা ছিলেন, যারা সহযোগিতা করেছেন, আমি সকলকেই আসলে এর মাধ্যমে পুরস্কৃত করতে চাই। এখানে শুধু একজন রেফারি থাকলে ওনাকে কিন্তু সহযোগিতা করেছেন লাইন্সম্যান, ওনারা বাদ পড়লো কেন? আরিফ ভাইয়ের জব চাই, ওনারা যেন পুরস্কার থেকে বঞ্চিত না হন। আমরা দেখতে পাচ্ছি পরিচালকের হাতে ক্রেস্ট প্রদান করা হচ্ছে। আসলে পুরস্কার যতই ছোট হোক, এটা তো পুরস্কারই, ওনার মাধ্যমে সকলকেই সম্মানিত করা হচ্ছে। আমরা জোরে সরে বলবো মারহাবা। আমরা দেখতে পাচ্ছি পুরস্কার প্রদান এরই মধ্য দিয়ে। বাহ, কি সুখবর, কি সুখবর! শিল্পী গোষ্ঠীরা নাকি আগমনী বার্তা পেলাম। আমরা কিন্তু চলে যাব নাকি? কে কে যাবো হাত তুলি? কেউ আমরা যাব না। আজকে দেখবো অনেক অনেক সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত, প্যারোডি গান, এই যেমন আঙ্গবাড়ি নোয়াখালী ডিস্ট্রিক্ট হইল হেনি, আমির বাড়ি দাগনে ভুইয়ায় আমি রে আইসিনি, বাইসা বালায়া সুন্নি, ও বাইসা বালায়া সুন্নি। আঙ্গবাড়ি নোয়াখালী ডিস্ট্রিক্ট হইল হেনি, আমির বাড়ি দাগনে ভুইয়ায় আমি রে আইসিনি, বাইসা বালায়া সুন্নি, ও বাইসা বালায়া সুন্নি। সুধীবৃন্দ, আমরা কিছুক্ষণের মধ্যে উপভোগ করব মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থাপনায় অঙ্গীকার শিল্পী গোষ্ঠী এবং ডিভাইন টিউন নাচের টিম। আমরা কিছুক্ষণের মধ্যেই উপভোগ করতে যাচ্ছি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যারা বাইরে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছি, আপনাদের সকলকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। নাচাংজি বাড়ি জাগাং ছাড়ি, ইদু আগং জনমান পুরী, এই জাগা গান রই দে মমনাম জারি। আপনারা যারা বাইরে আছেন, আপনাদের সকলকে আমরা আহ্বান জানাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন ধরনের প্যারোডি গান, ইসলামী সঙ্গীত, ছোট্ট নাটিকা, কৌতুক, অভিনয় সব কিছুই একই মঞ্চে উপভোগ করব ইনশাআল্লাহ। যারা বাইরে বিক্ষিপ্তভাবে ঘুরেফেরায় আছি, নিজ নিজ আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। হেলায় সুবর্ণ সুযোগ হারাবেন না। আপনারা যারা বাইরে আছেন, আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আসন কিন্তু সীমিত। যারা আগে আসবেন
আগে আসলে আগে পাবেন ভিত্তিতে আসন বরাদ্দ চলছে। সুতরাং কেউ বাইরে অবহেলায় সময় এবং সুযোগ নষ্ট করব না। বিয়া শাদি খুদার হাতে, খুদার কলম লড়ে না, খোদাই যারে কলম মারে সেই কলম আর পেরে না। বিয়া শাদি খুদার হাতে, খুদার কলম লড়ে না, খোদাই যারে কলম মারে সেই কলম আর ফেরে না। যারে বউগা কালা, যারে বউগা কালা है तेरी कफल वाला गो, যারে বউগা কালা है तेरी कफल वाला गो। চলতে ফিরতে হাঁটতে হাঁটতে মানুষের চোখ পড়ে না, চলতে ফিরতে রাস্তায় হাঁটতে মানুষের চোখ পড়ে না। যার বউগা লম্বা है तेरी कपाल खंबा गो, যার বউগা লম্বা है तेरी कपाल खंबा गो। ঘর ঝাড়তে কাজ করতে ছটকা তারি লাগে না। বিয়া শাদি খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদাই যারে কলম মারে সেই কলম আর ফেরে না। যার বউগা বাড়ি है तेरी कपाल खाटी गो, যার বউগা বাটি है तेरी कपाल खाटी गो। ঘর ঝাড়তে কাজ করতে উপর হওয়া লাগে না। বিয়া শাদি খোদার হাতে, খোদার কলম লড়ে না, খোদাই যারে কলম মারে সেই কলম আর ফেরে না। ছোট্ট বন্ধুরা, আমরা কিছুক্ষণের মধ্যেই উপভোগ করব মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় আমাদের ছট্টলার ঐতিহ্যবাহী শিল্পী গোষ্ঠী অঙ্গীকার এবং ডিভাইন টিউন নাচের টিম আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো, উপভোগ করব ইনশাআল্লাহ। যারা এখনো বাইরে আছে, আসন গ্রহণ করি নাই, আসন কিন্তু সীমিত, সকলকে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি মাইক্রোফোন ছেড়ে দিচ্ছি আমাদের অঙ্গীকার শিল্পী গোষ্ঠীর সম্মানিত সদস্য আমাদের মঞ্চে এসে তিনি উপস্থিত হয়েছেন এবং আপনাদের মাঝে আজকের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার প্রাথমিক সূত্রপাত করবেন বলে আশাবাদ ব্যক্ত করছি। যারা বাইরে এখনো আছে আপনাদের সকলকে মঞ্চে আপনাদের প্যান্ডেলে আহ্বান জানাচ্ছি অনুষ্ঠান উপভোগের জন্য। ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে তার মহান হুকুম মাগরিবের নামাজের পর এত চমৎকার মনোমুগ্ধকর একটি পরিবেশে বসে আজকে শিল্পীদের কণ্ঠ থেকে হামদ, নাত, ইসলামী সঙ্গীত, কৌতুক আবৃত্তি শোনার মতো সুযোগ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, যতদূর পর্যন্ত মাইকের শব্দ যাচ্ছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনাদের আমন্ত্রণে দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন মালঞ্চ অঙ্গীকার শিল্পী
গোষ্ঠীর বন্ধুরা ইতিমধ্যে আমাদের পাশে এসে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আমরা অল্প সময়ের মধ্যেই শিল্পীদেরকে সাথে নিয়ে আজকের এই অনুষ্ঠান আনুষ্ঠানিকতার সাথে শুরু করব ইনশাআল্লাহ। আজকের এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে সুদূর ঢাকা হতে আগত শিশু শিল্পী ইমতিয়াজ মাসরুর। আমার ধারণা